সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি ম্যাজেন্টা আর্ট ফেস্টিভ্যালে, যেটা হচ্ছে নিউ টাউনে। তো নিউ টাউনে যেখানে দুর্গাপুজোটা হয়, সেই যে গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডের পাশে যে ব্রিজের মানে নিচে যেটা আছে, ওই ব্রিজের নিচের জায়গাটাতে এই আর্ট ফেস্টিভ্যালটা হচ্ছে। তো এখানে সব যারা মানে নিজে হাতের ড্রয়িং ফয়িং সব করা আছে, আর বাকি যা যা আছে সব কিছু ম্যাক্সিমামটাই হ্যান্ডমেড, মানে পুরোটাই মানে নিজে হাতে করা। আমিও ফার্স্ট টাইম আসলাম এখানে, কোনো দিন আসিনি। তো দেখুন, আপনারাও দেখুন, আর আমিও চেষ্টা করব আপনাদেরকে পুরোটা দেখাবো। এখানে আপনারা যা যা ড্রয়িং দেখছেন পুরোটাই হ্যান্ডমেড, মানে পুরোটাই হাতে করা। আর এখানে লাইভ পেন্টিং হয়, মানে এখানে উনি আপনাকে, ওখানে যদি আপনি বসেন, আপনাকে এরকম মানে একে একে একখানা মিনিয়েচার আপনাকে ড্রয়িং করে দেবে, মানে কার্টুন টাইপের। এই ড্রয়িংগুলোর পাশে তার প্রাইস লেখা আছে, তো কেউ যদি চায় এখান থেকে কিনতেও পারেন। যেমন আগের ড্রয়িংটা 1000 টাকা, এটা 3000 টাকা, এটাও 1000 টাকা। ওয়াও, জাস্ট ড্রয়িংগুলো একবার দেখুন, মানে মানে এতটা রিয়েলিস্টিক বানিয়েছে, মানে জাস্ট চোখ ফেরাতে পারছি না আর কি, এতটাই ভালো লাগছিল দেখতে। এই যে ইনি হচ্ছে আর্টিস্ট, এনার নামই হচ্ছে শতানিক, আর ইনি সবকটা ড্রয়িং ইনিই করেছেন। এখানে আরও অনেক মানে হ্যান্ডমেড জুয়েলারিও পাওয়া যাচ্ছিলো, যেমন হ্যান্ডমেড ব্যাঙ্গলস অ্যান্ড ইয়াররিংস, নোজপিন, হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, চাবির কিরিং, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, সব কিছুই হ্যান্ডমেড এখানে। আর প্রাইস স্টার্টিং হচ্ছে মাত্র 20 রুপিস থেকে স্টার্টিং ছিল, মানে ইয়াররিংসগুলো 20 রুপিস থেকে স্টার্টিং ছিল। তারপর আরও আছে, যেমন হেয়ার ক্লিপটা আমরা ওখান থেকে দেখেছিলাম 80 রুপিস, 120 এরকম ছিল, বাট স্টার্টিং হচ্ছে 20 থেকে। তো এখান থেকে অমিতা দুটো ব্যাঙ্গলস কিনেছে, আর আমার মেয়ে একটা হেয়ার ক্লিপ কিনেছে। এখানে অনেক হ্যান্ডমেড বেকারি প্রোডাক্টও ছিল, আর এখানে সবকটা প্রাইস, যতগুলো এখানে হ্যান্ডমেড বেকারি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, সবকটা প্রাইস হচ্ছে 150 করে। এখানে চিজ কেক ছিল, ব্রাউনি উইথ চকলেট ছিল, আর মুস ছিল। আমরা এখান থেকে একটা চিজ কেক কিনেছিলাম, দারুণ ছিল খেতে। এই দেখুন গাইজ, এখানে লাইভ পেন্টিং হচ্ছে। ওখানে ওই মেয়েটা বসে আছে, মেয়েটার একটা কার্টুন মিনিয়েচার ক্যারেক্টার ওখানে উনি ড্রয়িং করছেন। আর এই ড্রয়িংয়ের রেটস হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রয়িং হচ্ছে 250, আর কালার ড্রয়িং হচ্ছে 350, বাকি আরও ছিল 499, 599, 699, 799। তো ওটা হচ্ছে একজন, দুজন বা দুজনের বেশি বা 3-4 জনের যদি ড্রয়িং হয়, তখন এই রেটটা ভ্যারি করে। গাইস, লোকের ড্রয়িং ও দেখাচ্ছে, আর এইদিকে নিজে যে এত ভালো ড্রয়িং করে সেটা তোমাদের সাথে কোনো দিন শেয়ার করলো না। আমি কত করে বলি
যে একটু ড্রয়িংটা নিয়ে কিছু ভাবো, একটু শেখাও তুমিও সবাইকে, সেটা না, ও লোকের আঁকা দেখাচ্ছে। এইরকম কার্টুন ও যে এঁকে দিতে পারবে সেটা মানে তোমরা জানো না। তোমরাই ওকে একটুখানি বলো কমেন্ট করে যে তোমাদেরকে একটু ওর ড্রয়িংটা দেখাক, শেয়ার করুক তোমাদের সাথে ও কীরকম ড্রয়িং আঁকে। তোমরাই যদি কিছু করতে পারো, প্লিজ গাইস। আর এখানে দ্য আর্টিস্ট হিমসেলফ ইজ গিভিং সাম ফাইনাল টাচেস। আর সেই সঙ্গে আমাদের ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিসের ওপর ব্লগ চাই সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই। Yeah.